আমি এখানে মা বিন্দিয়া। ওরে বিন্দিয়া, কোথায় আছো তুমি? সামনে তো এসো। ওখানে নয়, এদিকে আয়। আমার স্বপ্নের রাজকুমার, ও মা গো। আরে কি হলো? কিছু না মামি, ওই জোরে ব্রেক কষেছে তাই পড়ে গেছিলাম। ওরা কপাল আমার, সুস্থভাবে ছেলের বাড়িতে পৌঁছতে হবে তো। আরে আরে কোলে ছাগলটা কার? আরে ওই যে দাদার ছাগলটা ধরে বসে আছে। তুমি তো জানোই যে ও লোকজনকে কত সাহায্য করে। ওরা কপাল আমার, যদি ছাগলের শিং কোথাও লেগে যায় তাহলে সাহায্য করা ঘুচে যাবে, তারপর ওই অবস্থায় নিয়ে যাবে ছেলের বাড়িতে। আই বিন্দিয়া, রাখ ছাগলটাকে। আজ খুব চিন্তা হচ্ছে দেখছি তোমার। যখন দিদি মারা যাওয়ার পর মেয়েটাকে বাড়ি নিয়ে এলাম, তখন তোমার চোখে যেন বালি পড়েছিল। সারাক্ষণ চিৎকার করতে যে আমাদের মাত্র দুটোই মেয়ে, ও তো হলো শুধু ভাগ্নি। একটা কথা বলি তোমায়, আমার মনে হয়েছে যে ওই ছেলেটার সঙ্গে বিয়ের সম্বন্ধ হবার পর তখন থেকে তুমি একটু বেশি খেয়াল রাখছো বিন্দিয়া। ওরা কপাল আমার, ভালো না করলে খারাপ, আর ভালো করলে তাও খারাপ। আরে ধরো। দাগ ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার লখনৌ পৌঁছেই যাব। হ্যাঁ হ্যাঁ। আরে না না, আপনি চিন্তা করবেন না। না 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 না, আরে পোড়া কপাল আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবে বিয়েটা হবেই। হ্যাঁ হ্যাঁ। আর কত দূরে লখনৌ? আমি তো আর থাকতেই পারছি না। জানেন, আমি লখনৌ আমার হবু বরের সাথে দেখা করতে যাচ্ছি। আমার না ছোট থেকেই ড্রিম ছিল যে আমার বিয়ে লখনৌতেই হবে। আচ্ছা, আপনি কখনো ওখানকার ফুচকা খেয়েছেন? আমি তো এতবার শুনেছি যে কি বলবো। তবে সত্যি বলবো, আমার না মনে হচ্ছে এবার আমার স্বপ্ন পুরো সত্যি হয়েই যাবে। আমি তো যতবারই চোখ বন্ধ করি শুধু আমার স্বপ্নের রাজকুমারকেই। আরে কি করছো কি? সিটের টিকিট কেটেছো, সিটেই বসো না। হ্যাঁ, ব্যাগ রেখেছে। ব্যাগ নয় এটা, মা হয় আমার। মা? ইনি কি মা হন তোমার? আমি আজ পর্যন্ত আমার মাকে দেখিনি, তাই একবার মামা একটা ঘটে দুটো চোখ এঁকে দিয়েছিল আর বলেছিল এইটাই তোর মা। আমিও মেনে নিয়েছি যে এটাই আমার মা। আমি সবসময় এনাকে আমার সঙ্গে রাখি। লখনৌ নিয়ে যাচ্ছি, আমার সাথেই থাকবে, আশীর্বাদ দেবে আর ঠিক উপদেশও দেবে। উঠে বসো, বারবার ধাক্কা দিচ্ছে। অ্যাক্সিডেন্ট করাবে নাকি? চলো তোলো, ব্যাগটা তোলো আর ওখানে গিয়ে বসো। আরে এই গোবর্ধন। হ্যাঁ আসছি দাদা। আরে এই ব্যাগটাকে ওপরে তুলে দে তো। ব্যাগটা তুলে মেয়েটাকে ওখানে বসতে বল, ব্যাগটা ওখানে রেখেছে। ঠিক আছে, রাখছি দাদা। না না, আমি মাকে দেবো না। আরে ছাড়ো। আরে ও কন্ডাক্টর ভাই, আরে আমার মেয়েটার সঙ্গে কি হচ্ছে কি? আরে ছাড়, ছাড় বলছি ব্যাগটা। ছাড়, আরে ছাড়, ছাড়ো ওকে। ছাড়। এই, ব্যাগ ছাড়। কি হচ্ছে এটা কি? ব্যাগ ছাড়, না হলে কিন্তু হচ্ছে কি ভাই? ব্যাগ ছাড় তুই। আরে তুই ছাড়বি কথা কিনা? শোন না। না না, আমি আরে দেবো আমার না, কথা বলছি তো, শোনো। দেবো না আমি।
এখন এই বাসটা তখনই যাবে যখন ও ব্যাগটা উপরে রাখবে, না হলে ওকে আমি বাসে বসতেই দেবো না। আরে এসব কি বলছো ভাই? আমার মা আমার সঙ্গেই থাকবে। আরে দেখো না, এই বিন্দিয়া, যদি ডালপালা আসে নিচু হয়ে যাস। যদি মুখে এক ফোঁটা দাগ হয় তাহলে তোকে মেরেই ফেলবো। লখনৌ আসতে চলেছে, সবাই নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। মা, লখনৌ চলেই এসেছি প্রায়। এবারে নামার জন্য প্রস্তুত হও। লখনৌ চলে এসছে, লখনৌ চলে এসছে, নেমে পড়ো। বিন্দিয়ার প্রণাম জানাই, তার স্বপ্নের শহর লখনৌকে। बिंदिया सरकार, बिंदिया सरकार, बिंदिया सरकार, बिंदिया सरकार, बिंदिया सरकार। তাড়াতাড়ি আয়। আরে ও বিন্দিয়া, তাড়াতাড়ি নাম। আরে তুমি আগে নামো না, সামনে দাঁড়িয়ে পড়েছো, তাড়াতাড়ি পৌঁছতে হবে, দেরি হয়ে গেছে। আরে নামছি রে আরে বাবা। তাড়াতাড়ি নামো, হ্যাঁ, নামছি দরজায় তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিন্দিয়া নামো। লখনৌর আকাশ, দেখে নাও আমাকে। চলে এসেছি আমি আমার স্বপ্নের রাজকুমারের সাথে দেখা করতে। আমি সবটা জানি তুমি কতটা যোগ্য। সিএম তোমাকে অনেক ভরসা করে, কিন্তু হ্যাঁ, ওখানে শুধু তুমি সম্মান আর পদ পাবে ওনার চিফ অফ সিকিউরিটি অফিসার হওয়ার জন্য। আমাদের যদি সাহায্য করো, সম্মান আর পদের সঙ্গে সঙ্গে অনেকগুলো টাকা পাবে। এই ইউনিফর্মের সামনে 10 লক্ষ টাকার স্যুটও 4 আনার মনে হয়, বুঝেছিস? দেখুন এসিপি, বোকামি করবেন না, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে। আপনি অনেক উঁচুতে উঠবেন, তারপরে কি চাঁদ তারা সব আপনার পায়ের তলায় হবে। আমি শুধু সেই তারাগুলো নিয়েই ভাবি যেগুলো আমার ইউনিফর্মে রয়েছে। মনে হচ্ছে ছোটবেলায় আপনার মা আপনাকে দুধ খাওয়ায়নি। মা না তুলে কথা বললে আমি হয়তো শুধু তোকে গ্রেফতার করতাম, কিন্তু এখন দেখছি তোকে একটু সেবাও দিতে হবে। বিন্দিয়া, আরে বিন্দিয়া, তুমি ওদিকে দেখছো কি? ওই দেখো, বিন্দিয়া আগে গিয়ে টেম্পোতে উঠেছে। আরে তাড়াতাড়ি চলো ছেলের বাড়িতে, যেতে দেরি হয়ে যাচ্ছে। শিগগির এসো, এসো 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 এসো। চলুন দাদা।
তোর কি মনে হচ্ছিল আমি পালাচ্ছিলাম? না, দৌড় করাচ্ছিলাম তোকে ফাঁসানোর জন্য। এসিপি, তুই ফেসে গেছিস, ফেসে গেছিস। খুঁজতে খুঁজতে তো অর্ধেক লখনৌ ঘুরে ফেললাম। কোথায় গেল মামা মামি? নেতা বাবু জিন্দাবাদ, নেতা বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে বাপরে, এটা তো সেই জায়গা যেটা আমি স্বপ্নতে দেখি। নেতা বাবু, এই জায়গাটা তো সেটাই। নেতা বাবু, তাহলে আমার স্বপ্নের রাজকুমার কই? নেতা বাবু জিন্দাবাদ জিন্দাবাদ 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 নেতা বাবু। इंडिया सरकार इंडिया सरकार দেখলে, আমার স্বপ্নও সত্যি হয়ে গেল, আর আমাকে স্বাগত এই ফুল দিয়ে জানিয়েছে। সরে যাও সামনে থেকে। না দারোগা বাবু, গুলি চালাবেন না, আমার মা ভেঙে যাবে। আমি বললাম সরে যাও। দেখুন, আমার মাকে আমায় দিয়ে দিন, তারপরে আপনারা দুজন যা খুশি করুন। আমার মায়ের যেন কিচ্ছু না হয়। আমার ওয়েডিং হতে চলেছে, আমি বলে দিচ্ছি, আমার মায়ের যেন কিচ্ছু না হয়। শেষবারের মতো বলছি, আমার মায়ের যদি কিচ্ছু হয়, আমিও কিন্তু শেষ হয়ে যাব।
বলেছিলাম না সামনে থেকে সরতে। ও আমার মাকে নিয়ে পালিয়ে গেল। ওঠ! মেয়েটার জিনিস নিয়ে পালাচ্ছিলি, হ্যাঁ? চল চল আমার সঙ্গে, নিয়ে যাও ওকে। আরে এই মেয়ে, এই মালাটা আমাকে দাও। আর এটা তোমার জন্য নয়, এটা মুখ্যমন্ত্রীর জন্য, ঠিক আছে? নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছো নাকি? মালাটা দাও। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, আমি তো শুধুমাত্র মিসেস হতে চাই, স্বপ্নের রাজকুমারের। মিসেস হতে এসেছে। তুমি কি অন্য গ্রহের নাকি? ঝাঁঝরা হয়ে যেতে এক্ষুনি। নিজের প্রাণের ঝুঁকি কে নেয়, তাও একটা সামান্য ব্যাগের জন্য? ব্যাগ নয় এটা, মা হয় আমার। কি এটা? কোথায় যাবে? জানি না, প্রথমবার লকডাউন এসেছি আর রাস্তা হারিয়ে ফেলেছি। হ্যাঁ চলো চলো, নামো নামো। হ্যাঁ হ্যাঁ, ধরিয়ে দিচ্ছি। এই নাও নাও, সাবধানে, হ্যাঁ সাবধানে, ধীরে সুস্থে চলো। মিন্দিয়া চল, নেমে পড়, এখানেই নামতে হবে। আরে আমি কেন নামবো? কি হলো? হ্যাঁ এদিকে এসো। আরে পোড়া কপাল আমার, এ তো আমাদের বিন্দিয়া নয়। এই আমাদের বিন্দিয়া নয়, তাহলে আমাদের বিন্দিয়া কোথায়? আরে আমার তো মনে হলো ওটাই, তুমি তো বাস থেকে নামার আরে সময় আমি বললে। তো বলেছিলাম দুজনের কাপড় একই রকম, তা তুমি একটু ভালো করে দেখতে পারোনি? কোনো কাজের না। এবার আমি কি উত্তর দেব ছেলের বাড়িতে? আরে দাঁড়াও, আমি ফোন করছি। ফোন তো আছে নিশ্চয়ই। আরে হ্যাঁ, ওটা তো আমি ভুলেই গিয়েছিলাম। সত্যিই আপনার অনেক বুদ্ধি। ফোনটা তো ফোনটা আমার কাছে। তোমার কাছে আছে মানে? তোমার কাছে কি করে এলো ওর ফোন? হ্যাঁ, আমি তো বরকির থেকে নিয়ে ওকে দিয়েছিলাম। আরে বড় থেকে নিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর কাছে থাকলেও চার্জ শেষ করে দিত না, বড় সমস্যা হয়ে যেত। আরে তুমি কিচ্ছু বোঝো না। এবার ভাবো মেন্দিয়াকে খুঁজবো কি করে। হ্যাঁ শোনো শোনো, এক কাজ করি, আমরা এখনই ছেলের বাড়িতে চলে যাই। ওরা তো খুব বড় লোক, এখন ওরাই সাহায্য করবে, ওরাই খুঁজবে মিন্দিয়াকে। হ্যাঁ চলো 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 চলো। আমরা মেয়ের বাড়ি থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। এসো তাড়াতাড়ি এসো, কত বড় বাড়ি। আরে তাড়াতাড়ি এসো, কি সুন্দর বাড়ি। এবার আসবে মজা। বাড়ির বড় বৌমা যদি এইরকম অমনোযোগী হয়, তাহলে হবু ছোট বৌমা কি শিখবে? আরে তোর মতো বয়সে তো আমি মেট্রোর মতো ফাঁসছিলাম। এইটুকু সময়ের মধ্যেই বাড়িটাকে 4 বার পরিষ্কার করতাম। আরে এইভাবে 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 যা
গিয়ে একবার আয়নায় দেখ, যেভাবে আমি তোকে ঝকঝকে করেছি সেইভাবে এইগুলো ঝকঝকে কর। নে, এবার আসবে মজা। হ্যাঁ, ইনি নমস্কার। নমস্কার। পাত্রী কোথায়? নাম্বার মনে আছে নাকি নেই? 9-8 9-8-72 3 যোগে 75 6 যোগে 81 বর্গমূল 9। হ্যাঁ, মানে মানে 9-8-2-7-5-6-8-1-9। এই নাও। হ্যালো হ্যালো মামা। বিন্দিয়া, ফোন বিন্দিয়ার। কোথায় আছিস মা? আমার তো প্রাণ বেরিয়ে গিয়েছিল। ধুর মামা, আর তুমি কিছু বলোই না। যেই বাস থেকে নেমেছি অমনি একটা পুলিশ দেখে একটা চোরের পিছনে দৌড়চ্ছে, আর ওই চোরটা আমার থেকে আমার মাকে। হ্যাঁ, মেয়েটা ঠিক আছে। আপনি ঠিকানা বলুন। লিখে নিন, ভরদ্বাজ নিবাস, গোমতীনগর। আপনি এই ঠিকানায় আছেন? আমরা পাত্রী দেখাতে এসেছি গন্ডা থেকে, কিন্তু মেয়েটাই হারিয়ে গেল। আপনার কৃপায় আবার পেলাম। ফোন করার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, চলো গাড়িতে বসো, আমি ছেড়ে দিচ্ছি। বসবো এই জিপে? কেন? ছোট গাড়ি, হেলিকপ্টার আনতে হবে তোমার জন্য? ওই গুলো? না না বাবা, আমার তো 4 তলার উপরেই উঠতে ভয় লাগে। টাটাটাটার মধ্যে তো মরেই যাব। আমার জন্য তো এই জিপই ঠিক আছে। চলো। সিট বেল্ট পরে নাও। বিন্দিয়ার সঙ্গে কোনো ভালো মানুষের দেখা হয়েছে, সেই নিয়ে আসছে এই বাড়িতে ওকে। ওরা কপাল আমার, আমি তো চিন্তা করেই মরে যাচ্ছিলাম। পুরা কপাল আমার, মেয়েকে পাওয়া গেছে। বড় আদর করে মানুষ করে। এবারে আসবে মজা। নাটক করছো? আমি তো জানি এই সম্বন্ধটা কেন করছো তুমি। তুমি তো এটাই চাও যে তোমার 2 মেয়ের সম্বন্ধ ভালো ঘরে হোক। সত্যি কথাটা তো আপনিও সবার কাছে লুকোচ্ছেন। আপনার ছেলের কুষ্ঠিতে তো পরিষ্কার লেখা আছে ওর প্রথম বউয়ের মৃত্যু হবে। এরকম কুষ্ঠি দেখে কে মেয়ের বিয়ে দেবে? কেউ দিক না দিক, তোমার মতো মামি তো তার ভাগ্নিকে দিচ্ছে। তাই আপনারও কাজ হয়ে গেল আর আমারও। বীর্য, হ্যাঁ ম্যাডাম। যা ওনাকে গেস্ট রুমে নিয়ে যা। হ্যাঁ। কি দেখছেন দাদা? এই যে আমার দাদা, হিরোর মতো দেখতে। ইনি কি পাত্র? হ্যাঁ দাদা, এটাই আমার অভয় দাদা, এসিপি অভয় ভরদ্বাজ। এ তো
সত্যি রাজকুমার, আমাদের বিন্দিয়ার তো ভাগ্যই খুলে গেল। হে মহাদেব, আমাকে এরকমই একটা বর দিও। এরকম একটা গাইয়া আমার স্ত্রী কখনোই হতে পারে না। গাড়ি মাঝ রাস্তায় কেন দাঁড় করালেন? মামা কি এখানে নিতে আসবে? হর হর মহাদেব। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ওর নাম হলো বিন্দিয়া। ওকে রেল স্টেশন অব্দি ছেড়ে এসো, আর ওকে ওর ট্রেনে উঠিয়ে দিয়ে আসো। ঠিক আছে স্যার। আরে, আপনার স্মৃতিশক্তি কি চলে গেছে নাকি? হ্যাঁ, আপনি বুঝতে পারেননি আমাকে মামার কাছে যেতে হবে? কথা তো হলো আপনার সাথে, ঠিকানা বলেনি নাকি? তোমার মামা বললো সম্বন্ধটা হয়নি, ওরাও স্টেশনেই আসছে। না, এটা হতে পারে না। 16 বার সোমবার দিন পুজো করেছি, আজকে সকালেই মহাদেবকে প্রণাম করে বেরিয়েছি। আমাকে বলেছেন এবার সম্বন্ধ হয়েই যাবে। আমি মামার সাথে কথা বলবো, এখনই বলবো। আমি বলছি তো তোমার সম্বন্ধটা হয়নি। তোমাকে তো এখান থেকে দেখে মনে হচ্ছে যেন শিব পার্বতীর মূর্তিকে শিব পার্বতী নিজেরাই সামলাচ্ছে। সর্বদা সুখে থেকো, খুশিতে থেকো। আমি তো সবসময় খুশি থাকবো ঠাকুর মশাই। আমি লখনৌ যে চলে এসেছি, কিন্তু এই পুলিশ বাবু ইনি আমাকে ফেরত পাঠিয়ে দিতে চাইছেন। এই ভুলভাল স্বপ্নগুলো দেখা বন্ধ করো। এই শহরে তোমার বিয়ে হবে না। গ্রামে ফিরে যাও আর গিয়ে ওখানেই কাউকে বিয়ে করে নাও, বুঝেছো? এখান থেকে চলে যাও। কোথায় অভয়? বলেছিলাম সঙ্গে করে নিয়ে আসতে। কোথায় আছে ও? মেয়ের বাড়ির থেকে আসছে ওকে দেখবার জন্য, ওর বদলে কি আমি তোমাদেরকে দেখা করাবো? আরে বাবা তুমি চুপ, একদম চুপ করো। তুমি নিজের চরকায় তেল দাও, মাঝখানে কথা বলার দরকার নেই। ছোট্ট একটা কাজ দিয়েছিলাম যে অভয়ের উপর নজর রাখো, প্রত্যেক মুহূর্তে রিপোর্ট দাও। না, তোমাদের তো ধারণাই নেই যে অভয় কোথায় আছে। আসলে আমাদের অভয় স্যার বলেছিলেন যেতে। ও বললো আর তোমরা মেনে নিলে? হ্যাঁ, উনি আমাদের সিনিয়র, যদি ওনার কথা না শুনতাম তাহলে উনি খুব মারতেন। তো আমি কি ছেড়ে দেবো? যদি অভয় স্যার তোমাদের সিনিয়র হয়
তাহলে আমি হলাম তোমাদের উপরে সুপার সিনিয়র, আর এমন শিক্ষাটা দেব না যে সারা জীবন মনে থাকবে। স্কুলে এইরকম শাস্তি পেয়েছিলে না? টিচার এই জন্যই শাস্তিটা দিত, যাতে ভালো করে শিক্ষাটা পাও। এবার তো শুধু আঙুলটা ভেঙেছি, পরের বার যদি আমার কথা শোনা না হয় তাহলে আঙুলটা কেটে ফেলে দেব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কি দেখছো? যাও, অভয়কে খুঁজে বার করো। লখনৌতে তো সবকিছু রাখা আছে মহাদেব। আমার মাও তো শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিল। ভেবেছিলাম লখনৌতে বিয়ে করে এখানেই সারা জীবন থেকে যাব। মায়েরও এটাই স্বপ্ন ছিল। তাহলে আমি কি করে ফিরে যেতে পারি? না মহাদেব, না। আমি তো আমার মায়ের স্বপ্ন পূরণ। মা তো তারকা বাবুর গাড়িতেই রয়ে গেছে। প্রণাম বড়বাবু। মঙ্গল হোক, বসো। কেমন আছেন? আমি কি বলবো, তুমি বলো। আমাদের তো গঙ্গা স্নান হয়ে গেল একদম। আমাদের মতন এই গরিব পরিবারের উপর এত দয়া করেছেন, উপযুক্ত মনে করেছেন, ধন্যবাদ। ওই মহাদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। আজ তো সোমবার। এটা বাড়ির চারিদিকে ঘোরাও আর মন্দিরে রেখে দাও। শোনো, ইনি মেয়ের মামি। বসুন। বসুন না। ও হ্যাঁ, হ্যাঁ? অভয় এলো বলে। অভয়, বলেছিলাম না আসতে হবে। কাজ ছিল আমার। বলো, মেয়ে কোথায়? অভয়, এই তো এলি, একটু বস। উনি মামা, উনি মামি। নমস্কার কর। নমস্কার। কোথায় আপনার ভাগ্নি? আমাকে আবার ডিউটি যেতে হবে। ও রাস্তায় আছে। ও হারিয়ে গেছিল। কোনো ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে আমাদের কথাও বলিয়েছে। ব্যাস এক্ষুনি আসবে। ও আর আসবে না। এই শহরটা অনেক বড়, এখানে একবার হারিয়ে গেলে সহজে ফেরা যায় না। এভাবে বলবেন না, কিছুক্ষণের মধ্যেই আসবে। আমার কাছে সময় নেই। 5 মিনিট অপেক্ষা করতে পারছো না? 5 মিনিট? ঠিক আছে, আমি ঠিক 5 মিনিটই অপেক্ষা করব। যদিও 5 মিনিটে না আসে তাহলে গল্প শেষ। আর এরপরে কেউ আমাকে বিয়ে করার জন্য বাধ্য করবে না। চমৎকার কথা বলতে শিখেছো বাইরের লোকের সামনে। আমি তো শুধু আমার কথাটা বললাম বাবা। যদি এই সম্বন্ধটা না হয় তবে সব প্ল্যান ভেস্তে যাবে। পোড়া কপাল আমার। এই বিন্দিহা কোথায় মরলো? অভয়, কি ছেলে মানুষ করছিস? সময় দেখছিস, এত জিদ করছিস কেন? একদম তোমার মতো হয়েছি। এবার তুমি যদি জোর করো আমার সঙ্গে, তো আমাকেও করতে হবে। দেখা যাক না কার জোর বেশি। মামা, বিন্দিয়া, ওই দারোগা বাবু আমার মাকে ওনার সাথে নিয়ে গেছেন। ওনাকে ছাড়া আমি কি করে ফিরে যাব বলুন? ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দারোগা বাবুর কাছে নিয়ে যাব তোমাকে।
বাড়িতে লক্ষ্মী এসেছে আর ধনবৃষ্টি হচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ, এর মানে কি সম্বন্ধটা পাকা হলো? এবার বলো অভয়, সম্পর্কটা মেনে নিচ্ছ? আরে দারোগা বাবু, আপনি ভাবছেন না যে আমি এখানে কি করে এলাম? তুমি চেনো একে? হ্যাঁ, ব্যাপারটা কি? আমি বুঝে গেছি। এমনিতে তো ইনি একজন বড় হিরো, আমাকে বাঁচিয়েছেন, আমার মাকেও বাঁচিয়েছেন, কিন্তু মাঝে মাঝে না একটু কনফিউজ হয়ে যান। জানি না মামা ওনাকে কি বলেছেন আর উনি কি শুনেছেন। আচ্ছা, ইনি হলেন আমার মামা। আপনি ভেবেছিলেন ইনি চলে যেতে চান, কিন্তু উনি যেতে নয়, আমাকে এখানে নিয়ে আসতে চান। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমাদের ওখানে না একটা ছেলে আছে, সেও না ঠিক এরকমই করে, তাই না মামা? আমি ওকে বলেছিলাম একটা মটকা এনে দিতে, একটা মানে তো একটাই, সে 6টা 7টা 8টা মটকা নিয়ে এসেছে। সত্যি বলবো, আমি তো রোজ খাই, রোজ রাত্রিরে ভেজানো বাদাম। আমি চুপ করেই থাকি। অভয়, অভয়, বিন্দিয়া, দেখেছেন আপনি কিভাবে প্রাণ বাঁচালো বিন্দিয়া আপনার ছেলের? এবার তো আমারও বিশ্বাস হলো যে এই মেয়েই অভয়ের জীবনে আসবে। অভয়ের জীবন বাঁচানোর জন্য ও নিজের জীবন বাজি রাখলো। তুমি কি দেখলে ও কেমন স্ত্রী ধর্ম পালন করেছে? ওরা কপাল আমার, সারা জীবন এইভাবেই স্ত্রী ধর্ম পালন করবে, তাতেও নিজের প্রাণ চলে যাক না কেন। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, দুদিন পরেই বিয়েটা হবে। দুদিনের মধ্যে? এত তাড়াতাড়ি? আমাদের বংশের গয়নাটা নিয়ে এসো। এক্ষুনি আনছি। বড় বৌমা, এখনো তুমি অতিথিদের জন্য চা আনোনি? বিয়ের পর আনবে নাকি? যাও। এখুনি আনছি। আসুন বসা যাক, চা খাবেন, আসুন। ওরা কপাল আমার, সব সময় খালি বক 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 বক, একটুখানি চুপ করে থাকতে পারিস না? কপাল ভালো উনি ছিলেন যিনি সম্বন্ধ পাকা করলেন। সম্বন্ধ? কিন্তু বর কোথায়?
পোড়া কপাল আমার, মাথার মধ্যে গোবর পোড়া নাকি? আরে ওটাই তো, যাকে তুই হিরো বলছিলিস, ওটাই পর। ইনি পর হবে? হ্যাঁ মহাদেব তোমায় অশেষ ধন্যবাদ। হ্যাঁ, শুনেছি শুনেছি। কিন্তু মামি, একটা কথা কিন্তু বুঝলাম না। কি? যদি ইনিই আমার বর হন, তাহলে উনি আমাকে সোজা বাড়িতে কেন নিয়ে এলেন না? উনি কি আমাকে বিয়ে করতে চান না? পোড়া কপাল আমার, বড় ফেলুদা হতে চলেছেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। কিন্তু উনি আমার সাথে এরকম কেন করলেন? হে ভগবান, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? এবার আমি বুঝলাম যেই পুলিশের কেন মাথা খারাপ হয়ে গেছে। এই বাড়িতে ঘুরলে তো যে কারণেই মাথা খারাপ হয়ে যাবে দেখছি। হ্যাঁ, কিন্তু উনি গেলেন কোথায়? আরে, আপনি কেন এসব কাজ করছেন? কি জানো তো, আমি কাপ নিয়ে যাচ্ছিলাম, চা হাত থেকে সোফায় পড়ে গেছে। আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি যে দাগটা উঠে যাক, কিন্তু উঠছেই না। আমার তো কান্নাই পাচ্ছে। আরে কাঁদছেন কেন? দাগই তো হয়েছে, কোনো অঙ্গদের পা তো নয় যে পড়ে গেছে আর তোলা যাবে না। কিছু ভাবছি, দাঁড়ান। আজব মেয়ে তো, এখন ভেবে ভেবে এটা তুমি খাবে? আরে না না দিদি, এইটা খেলে চরিত্রে দাগ লাগতে পারে ঠিকই, কিন্তু এটা দিয়ে কাপড়ের দাগ এমনিই উঠে যাবে। হ্যাঁ। কিভাবে কিন্তু? আরে কি দারুণ কৌশল বার করলে তুমি, এটা তো দারুণ। দাগ তো চলেই গেছে। বিন্দিয়ার ঘরোয়া টোটকা আমাদের ওখানে হেভি ফেমাস। হ্যাঁ, কথা বলার মধ্যে তো আমি ভুলেই গেছিলাম, আমি তো ওই পুলিশ বাবুর সঙ্গে কথা বলবো। কোথায় উনি? মা, আমি এই বিয়েটা করব না মা। আমার এই বিয়েতে কোনো মত নেই। তুমি গিয়ে সবাইকে বলে দাও তোমার যাকে বলার। এবারে আসবে মজা। আরে কেন বিয়ে করবি না সেটা তো বল। সর্বগুণ সম্পন্না মেয়ে খুঁজেছি আমি তোর জন্য, ও একদম সঠিক মেয়ে তোর জন্য। হ্যাঁ, আমার জন্য নাকি তোমার জন্য? নাকি বাবার জেদের জন্য যেই বাড়ির বউ অশিক্ষিত হবে, যাতে কেউ ওনার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে? আরে যা খুশি বলছিস তুই। কেন বলবো না মা? অঞ্জু বৌদি ক্লাস 10 ফেল, শিলা কাকিমা 8 পাস, আর এই যে নতুন যাকে ধরে এনেছো ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে কিনা সেটা জানা নেই আমার। মা, আমার একজন শিক্ষিত স্ত্রী চাই। আমি চিফ মিনিস্টারের সিকিউরিটি হেড। তাহলে কি মুখ্যমন্ত্রী হবে নাকি তোর বউ? ওকেই মুখ্যমন্ত্রী বানিয়ে দে তুই। কি কথা বলছো তুমি মা? কি? আমি শুধু এটুকুই চাই যে এমন একজন স্ত্রী হবে যে স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারবে। না হলে এরকম অনেক মেয়ে আছে যারা ভাবে যে বিয়ে হয়ে গেল, ব্যাস হয়ে গেল স্বপ্ন পূরণ, আর বাকি জীবনটা রান্নাঘরেই কাটাবে। আমি এরকম মেয়েদের বিয়েই করতে চাই না মা। বিয়ে তো তোমাকে করতেই হবে বাবা, এবং সেটাও আমার পছন্দ করা মেয়েকে। বাবা আসলে শুনে আমি নিয়েছি, শুনে নিয়েছি তোমার আধুনিক মেয়েদের উপর 2 লাইনের মন্তব্য। এই যে তুমি ছলচাতুরি করছো, এর পেছনে শুধুমাত্র এই মেঘা মেয়েটি রয়েছে। শোনো আদরের দুলাল, একটা কথা কান খুলে শুনে নাও। সেই মেয়েটাকেই তোমার বিয়ে করা উচিত যে বংশ গরিমায় তোমার থেকে কম হবে, বয়সে 4 বছর কম, লেখাপড়াতেও 4 ক্লাস কম। আর তোমার ওই মেঘা বয়সে বড় তোমার থেকে, আর লেখাপড়া ইউনিভার্সিটি পৌঁছে গেছে। এবার একটা কথা ভালো করে বুঝে নাও, যে মেঘার মতন মেয়ে
আমাদের বাড়ির বউ হবে না। আর বিন্দিয়ার মতো মেয়ে আমার স্ত্রী হতে পারে না। আমি তোমাকে বলেছিলাম না যে ওকে আমার কথা শুনতে হবে? আর তুমি এই কথাটা ভালো করেই জানো যে আমার কথা শুনতে না চাওয়া লোকের এই বাড়িতে কোনো জায়গা নেই। বাবা সব সময় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় না? তাহলে ঠিক আছে, ছেড়ে দেবো আমি এই বাড়ি। তুমি চলো আমার সঙ্গে মা। তাছাড়া তুমি এই বাড়িতে বাবার ঘৃণা আর অবজ্ঞা ছাড়া কি পেয়েছো? তোর সাথে আমি যেতে পারবো না, আর তোকে ছাড়া এই বাড়িতে আমি বাঁচতেও পারবো না। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, চিতায় উঠবো এই বাড়ি থেকে। মা, ছেড়ে দে মা, মা ছাড়ো, মা ছাড়ো বলছি, মা ছাড়ো, 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 ছাড়ো এটা মা। শুধু তোমার এই ব্যবহারের জন্যই আমি এখন এখানে আছি। তুমি তো জানোই মা, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। তাহলে অভয় হ্যাঁ বল না, হ্যাঁ শোনা, রাজি হয়ে যা। আর ভুলে যাব তাকে যাকে আমি ভালোবাসি। এর আগেও তুমি মিথ্যে অসুস্থতার নাটক করে আমাকে মেঘার থেকে দূরে সরানোর চেষ্টা করেছিলে মা। কতটা খারাপ করেছি আমি ওর সঙ্গে। যখন ওর আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন ওকে আমি একা ছেড়ে চলে এলাম। একাই সবকিছু করেছিল, কিন্তু দ্বিতীয়বার আর আমি এই ভুলটা করতে চাই না। গ্রামে ফিরে যাও আর ওখানেই কাউকে বিয়ে করে নাও, বুঝেছো? ইনি তো আফসোস করছেন যে ইনি আমার সাথে খারাপ করেছেন। সেসব না জেনে আমি না জানি কি কি ভাবছি। বের করো, কেউ বের করো এটাকে। আরে দাঁড়াও, বের করো। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, এক সেকেন্ড, আরে দাঁড়াও বলছি। ঠিক হয়েছে আমার সাথে, এটাই হবার ছিল। মহাদেব শাস্তি দিয়েছেন, ঠিক আরে করেছেন। তোমার এই রেডিও বন্ধ হয় না নাকি 1 মিনিটের জন্যও? চুপ করো একটু। ওরা কপাল আমার, কি করেছিস তুই? যদি মুখটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? আরে এবার আপনিও একটু শান্ত হন প্লিজ। পুরো কপাল আমার। আমার চোখ জ্বালা করছে। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। অভয় এবারে তো রাজি হয়ে যা। দেখে শুনে চলতে পারিস না? একটু দেখে হাঁটবি তো, সব নষ্ট করে দিল। চল গিয়ে পরিষ্কার করাতে হবে, চল। আরে মনটা কোথায় থাকে তোর? বিয়ে হতে চলেছে, বিয়ে বাড়ি এটা, একটা কাজ
কাজও তোদের দ্বারা হয় না। মা কি মা? মা ওই 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 ঠাকুরপোর কৌটো রয়ে গেছে, হয়তো ভুলে গেছে। হ্যাঁ, ও তাড়াহুড়োই ছিল, তাই বেরিয়ে গেছে। নে চল, তোকে বলছি কি করতে হবে। কি হয়েছে দিদি? কি জানো তো, আজ ঠাকুরপোর পছন্দের মিষ্টি রেখেছিলাম টিফিন বাক্সে। মনে হয় তারাই ছিল, তাই টিফিন বাক্স নিতে ভুলে গেছে। ওনার পছন্দের মিষ্টি? হ্যাঁ, ওই কি জানো তো, ওর মুড যেরকমই থাকুক না কেন, যদি এই মিষ্টি দেখতে পায় তাহলে খুব খুশি হয়ে যায়। আচারের বয়ামটা কোথায়? আমার হবু বরের যদি এটাই পছন্দ হয় তাহলে আমি নিজেই নিয়ে যাব। বেয়ান, আরে এই এই শোনো শোনো, কি শুনবো? আমার বেয়ানের সাথে কথা আছে। এখন থেকে বেয়ান বেয়ান করো না, আমার কিছু ঠিক লাগছে না। পোড়া কপাল আমার, রাজরানী হতে চলেছে তোমার ভাগ্নি, এর থেকে আর কি ঠিক হবে? আর কি এমন রাজকুমারী তোমার ভাগ্নি? কিন্তু বিয়েতে এত তাড়াহুড়ো কেন? এসব ঠিক মনে হচ্ছে তোমার? অদ্ভুত। পোড়া কপাল আমার, বেশি ভেবে চিনতে মাথা খারাপ করো না। এই বেয়ান কোন দিকে যে চলে গেল। পোড়া কপাল আমার, বাড়ি না গোলক ধাঁধা। এবার আমায় তো ওনাকে খুঁজতে হবে, কোথায় যাই? এবার আমি কথা বলবো। আর কথা বলার কি পড়ে আছে বলো তো? দেখো, অভয় এত সহজে রাজি হবে না। তুমিও আরো একবার ভেবে দেখো। এমনিতেও অভয়ের কুষ্ঠিতে ওর প্রথম বউয়ের মৃত্যুই লেখা আছে। তাই 4 দিনের জন্যই হোক করতে দাও না ও যা চায়। কি 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 বলছো? কি প্রথম হোক আর দ্বিতীয়, অভয়ের বউ সেই হবে যে আমার মনের মতন হবে, হ্যাঁ, যে আমার পছন্দের হবে। আর ওই মেঘা এই বাড়ির বউ কোনোদিন হবে না। যদি অভয়ের কুণ্ডলিতে ওর প্রথম স্ত্রীর মৃত্যু লেখা থাকে তাহলে মরবে বিন্দিয়া। আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো তুমি?